সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না আগামী অর্থ বছরে। তবে তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি ৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী এই সুবিধা পাবেন। বিশেষ সুবিধা হিসেবে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ন্যূনতম ৫০০ টাকা করে দেবে সরকার। সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররা সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেড ভেদে ১০% এবং ১৫% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। যেভাবে কার্যকর হবে: ১ জুলাই ২০২৫ তারিখ থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১০% হারে এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসর উত্তর ছুটিতে থাকা কর্মচারীরা PRL গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহৃত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখে অব্যবহৃত পূর্বের মূল বেতনের ৫০% এর ওপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিশেষ প্রণোদনার তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ১২.৭% এবং বিগত অর্থ বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই ৪ ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।